লেবার ইউনিয়নের শ্রমিক ভাইদের আজকে সমর্থন দিলেন, কতজন মানুষকে সমর্থন দিলেন? আমরা 50 জন শ্রমিককে আহ্বান করেছিলাম আজকে। তাতে এখানে কোনো ট্রেড ইউনিয়নের রং দেখিনি। আমাদের শুধু আইএনটিটিউসির নয়, এই এলাকার এআইটিউসি, সিআইটিউ এবং আর যদি কোনো সংগঠনের শ্রমিক এমনি যারা শ্রমিক শ্রমদান করেছেন তাদেরকেও আমরা সম্বর্ধনা দিয়েছি। আমরা 24তম বর্ষে এলাকার মানুষকে এই জায়গায় বোঝাতে চেয়েছি যে শ্রমিকের কোনো রং নেই, শ্রমিকের কোনো জাত নেই। শ্রমিক শ্রমিক, শ্রমিকের কাজ এক, শ্রমিকের দাবি এক। কিন্তু আমরা জীবন জীবিকার ক্ষেত্রে কোনো কালারে কোনো রঙের দলের অনুমোদন নিয়ে আমাদের থাকতে হয়, তাই আমরা সেই অনুমোদন নিয়ে থাকি। কিন্তু শ্রমিক রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরে রেজিস্ট্রেশন নিতে হয় তাদের শ্রমিক হিসাবে। তাই আমরা চাইছি এই বিশ্বকর্মাজিও তিনি কিন্তু কোনো রং দেখেননি, তিনি রং ছিলেন না, তিনি দেবতা, শ্রমদানের শ্রমের স্রষ্টা। তাই তার পুজোকে কেন্দ্র করে এলাকার শ্রমিকের কাছে এই বার্তাটুকু আমরা দিতে চাইছি যে আগামী দিনে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে সবাই এক। শ্রমিকের স্বার্থে যারা বলবে, শ্রমিকের স্বার্থে তা করবে, তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, এই জায়গাটা আমরা তৈরি করতে চাইছি। এখন তো বিভিন্ন যন্ত্রপাতির দ্বারাই কিন্তু কাজ হয়ে যাচ্ছে, সে জায়গায় শ্রমিকরা কাজ তেমন পাচ্ছে না, অভিযোগ আছে, কী বলবেন? দেখুন, পরপর যুগের পর যুগ মানুষের পরিবর্তন হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে, শ্রম থাকবে, শ্রমের জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে। আজকে আমাদের যারা লোড আনলোডার শ্রমিক কাজ করছেন তাদের পরিবারের ছেলেরা শিক্ষিত হচ্ছে, তারা সেই জায়গায় পাবে, যন্ত্রচালিত জায়গায় পৌঁছবে। তাহলে সবসময় তো আর মাথায় কাজ করে বা হাতে কাজ করে করবে না। সেখানে শ্রমিকরা সে জায়গায় শ্রমিক পরিবারের ছেলেরা উন্নতি হচ্ছে, তারাও উন্নত পরিষেবার সঙ্গে যুক্ত হবে। এটাই মানে যুগের পর যুগ একই চলতে থাকবে। আমার নাম মানস রায়, পটাশপুর 2 ব্লক আইএনটিটিউসির সম্পাদক এবং জেলা তৃণমূল আইএনটিটিউসির সহসভাপতি। আপনাদের পূর্ণ সহযোগিতায় সতস্কার প্রশাসন লোকের সদস্য তিনি আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের দলের জেলা পরিষদের আরেক সদস্য, আমাদের এই শ্রমিক সংগঠনের অন্যতম পরামর্শদাতা, আমাদের সংগঠনের সভাপতি, আবার পটাশপুর পঞ্চায়েত সমিতির ও পূর্তের কর্মাধ্যক্ষ। এই এলাকায় লোডা কাজ করে সমাজের বিকাশ দেশ বছর করছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের গণপ্রধান গোস্বামী মহাশয়। এরপর আমরা শশাঙ্ক বেরা যিনি ওভারসিট দীর্ঘদিন ছিলেন, তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মঞ্চ থেকে। মুক্তচরণ পাত্র যখন এরা ভূমিকা অনস্বীকার্য ছিল, তিনি সবসময় যে যখন যাচ্ছিলেন তার পরিচয়পত্র আজকে পটাশপুর 2 ব্লক আইএনটিসি আমাদের এই দিনটা মানে শ্রমিক ইউনিয়নের ক্ষেত্রে কিংবা আমাদের শ্রমিকদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন, মানে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো উপলক্ষে। তো আমাদের এই জেলার পটাশপুর 2 ব্লক
এরা শ্রমিক সংগঠন অনেক অভিনব উদ্যোগ গ্রহণ করে। সেক্ষেত্রে আজকের যেটা করেছে 24তম এই পুজোতে, যে যারা দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করেছে, কেউ লোডিং আনলোডিংয়ের সঙ্গে যুক্ত, কেউ রিক্সা চালকের সঙ্গে যুক্ত, সেই প্রবীণ শ্রমিকদেরকে একটা সম্বর্ধনার আয়োজন করেছে। এটা একটা আমাদের কাছে খুব মানে নতুনত্ব, কারণ এই মর্যাদা সম্মান অনেক সময় শ্রমিকরা কখনো পায় না। সেক্ষেত্রে পটাশপুর 2 ব্লক শ্রমিক সংগঠন এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটা খুব অ্যাট্রাকটিভ। তো আমরা পটাশপুর 2 ব্লকের শ্রমিক সংগঠনের নেতৃত্ব, আমাদের এখানে মানস রায় আছে, তার নেতৃত্বে আমাদের এই পটাশপুর শ্রমিক সংগঠনটা চলে। আমরা নিশ্চিত যারা উপস্থিত ছিলাম এখানে, আমাদের মৃণাল কান্তি দাস তিনি উপস্থিত ছিলেন, আমাদের জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, অপরেশ সাঁতরা থেকে শুরু করে আমাদের গোবিন্দ নন্দ গোস্বামী এই ব্লকেরও আইএনটিটিউসির সভাপতি, এছাড়া আমাদের অনেক জনপ্রতিনিধি কর্মাধ্যক্ষ সকলেই উপস্থিত আছেন। যাই হোক, এইরকম একটা উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যেটা হচ্ছে অনেক লেবার শ্রেণীর মানুষ যারা কাজ করে রোজ রুটিকে জায়গা, এখন বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতিতে আনলোড লোডার মেশিনপত্র এসে গেছে, সেখানে কাজ পাচ্ছেন না, তাদের জন্য কী ভাবছেন? তা আমার স্বাভাবিকভাবে দেশ প্রযুক্তি যখন এগায়, তখন স্বাভাবিকভাবে কিছু যে কোনো নির্মাণ, যে কোনো সম্পদ তৈরির ক্ষেত্রে কোথাও শ্রমিকের কিন্তু ঘাটতি দেখা দেয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের মেশিনারি পদ্ধতিতে কিন্তু ডেভেলপমেন্টের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। সেক্ষেত্রে নিশ্চিত শ্রমিক কখনো বসে যাবে না, বসে থাকবেও না। শ্রমিকের গুরুত্ব ছিল, আগামী দিনেও শ্রমিকের গুরুত্ব থাকবে, এবং শ্রমিক ছাড়া কোনো একটা ডেভেলপমেন্ট সমাপ্ত হতে পারে না। যতই মেশিনারি ব্যবহার হোক না কেন, শ্রমিকের হাত লাগবেই বা লাগাতেই হবে। শ্রমিকের প্রয়োজন সব জায়গায় থাকে এবং আছে। ধন্যবাদ।